আসসালামু আলাইকুম। দীর্ঘদিন প্রতীক্ষার পরে আল্লাহ আপনাদের সাথে দেখা করার তৌফিক দিচ্ছে। অধীর আগ্রহে ছিলাম আপনাদের সাথে কবে দেখা করব। এর মধ্যে অনেকে মারা গেছে, তাদের জানাজাও আসতে পারিনি। যেমন একটা সব সময় আমাকে লগে থাকতো নুরমন সাজি, আমার ভাই মারা গেছে। আরো অনেক আত্মীয়, আমার খালু মারা গেছে, খালা মারা গেছে, অনেকেরই জানাজাও আসতে পারিনি। আল্লাহ তৌফিক দিছে, এর জন্য আসতে পারছি। এবং কালকে থেকে আসলে ভালো মন থেকে বাসলে, এবং এটার প্রমাণ আজকে আমি পাইছি আমার যে আমরা কতটুকু ভালোবাসে। কালকে মনে হয় না সারা রাত্র কেউ ঘুমাইছে। আমি নিজেও ঘুমাই নাই সারা রাত্র। আমার সাথে মহিবুল্লাহ ছিল, রাসেল ছিল, আরো কয়েকজন ছিল। কাজল পাটারি রাত্রে 3টার সময় হাকিমুদ্দির ঘাট থেকে উঠছে, দেখছে আমি যে ঘুমাইনি। আমি সবচেয়ে যখন বৃষ্টি পড়তেছে আর নেওয়াজ রে, গেসুগারে, দুলাল প্রধান এবং আরো যারা গেছে, আমি নেই, যার সাথে আমার কথা হয়েছে, সবাই বৃষ্টির মধ্যে ভিজা চলে গেছে। এবং যাওয়ার পরে দেখলাম যে সব ভিজা। রিন্টু ভাই আমার বলছিল গাড়িতে ওঠার জন্য, আমি বললাম যে না, গাড়িতে তো ওঠা যাইব না। ওরা সারা রাত ভিজা আমার জন্য আসছে, আমি একসাথেই যাব এবং আসছি। আমার জন্য আপনারা দোয়া করার কারণে আল্লাহ অনেক আগের চেয়ে অনেক ভালো রাখছে, এবং আশা করি আমরাও অনেক ভালো আছেন। আল্লাহ ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের যেই সুযোগ দিয়েছে, এবং অতীতের যারা ছিল তাদের ভুল ভ্রান্তির কারণে আজকে আমরা এই সুযোগ পাইছি। আমরা এরকম কিছু করা যাইব না যাতে আমাদের ভুল দেওয়া তারা সুযোগ নিতে পারে আবার। এটুকু আমার অনুরোধ। এবং আমাদের নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ, যে যেইভাবে আছে কারো ক্ষতি করা যাবে না। সকলে আমরা মিলেমিশা এই সমাজ, এই দেশটারে গঠন করতে হবে। কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এবং আমি আসি আপনাদের সাথে 4-5 দিন, পার্সোনালি কথা হবে, একসাথে কথা হবে। সব একটাই অনুরোধ আমার, আমরা পরস্পর এনে কেউ কিন্তু অন্য কেউ না, সবাই আত্মীয় স্বজন। আমি আপনার মাথায় বাড়ি দিব, আবার কালকে আপনি আমার মাথায় বাড়ি দিবেন, কোনো লাভ নেই। আজকে মারা গেলে আপনি আমার বাসটা কাটতে দেবেন, আমার কবরে আপনি নেওয়াই। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো, এটা অনুরোধ। এবং আমরা আমাদের যে ভালোবাসা দিচ্ছেন, এবং ভালোবাসা অতীতে পাইছি, এবং আমার ফ্যামিলি পাইছে। আমার আব্বা মারা গেছে আজ থেকে 40 বছর আগে। এখনো অনেক মানুষ জ্বরের জনশনে, কাশেম চেয়ারম্যানের ছেলে, কাশেম সাথীর ছেলে জ্বরে দূরে কান্না যায়। হয়তো আমার বাবা এই এলাকার মানুষের জন্য কিছু করতে পারছে। আমি যতদিন বাইসা থাকবো, আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। এবং কারো রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে, এটি আমরা পার্সোনালি শুনবো, কিন্তু কেউ কারো ক্ষোভ, কষ্ট এটা কারো উপরে প্রকাশ করবেন না। এটা আমার অনুরোধ। যারা আমারে ভালোবাসেন এই কাজটুকু করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।